শীতের দিনে বউ না থাকিলে লুঙ্গি তো ঠিক থাকে না। এইবার শীতে বিয়া না করাইলে আব্বা টাব্বা মানতাম না। বউ লাগবো আমার, ও আব্বা বউ লাগবো আমার, বউ লাগবো আমার। আব্বাজান, আব্বাজান আপনারা মারলেন কেন আমাকে? মারবো না, তুমি কি হু হা শুরু করছেন? হু হা কি? আব্বাজান বউ লাগবো আমার, এটা আমি বুঝাইলাম আপনাকে গানে গানে সুরে সুরে। আচ্ছা, আপনার বিবেক বোধ মনুষ্যত্ব বোধ কোনোটাও নেই দেখছি আব্বাজান। এত করে বলার পরেও আর কতদিন আব্বাজান, আর কতদিন, আর কতদিন? আপনার ছেলেকে কি ছেলে মনে হয় না? ডিভোর্স দিয়ে দেন আমাকে, তেজ পুত্র করে দেন আমাকে। তারপরেও এরকম পাষণ্ড হয়ে আবার মনের কষ্টগুলোকে ইগনোর করে যাবেন না আব্বাজান। খাইতে বসতে উঠতে শুইতে ঘুমাইতে আরে হাঁকতে মুততে পর্যন্ত আমি সবসময় আব্বাজান সবসময় আপনাকে আমি বুঝেছি, কিন্তু আপনি কথা মারেন কেন? কি হাগার মতো শুরু করছে জায়গায়, বুঝলাম না। আপনি বাবা হয়ে গেছেন, কি হয়ে গেছেন? হ্যাঁ, ও মানে আমি সন্তান, আমার যেন কোনো দাম নেই। আর জন্ম দেওয়ার সময় তখন আপনার মনে ছিল না যে আবার একটা ছেলে হবে? আবার এই ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন শীতের রাতে ঘুমাইতে গেলে কষ্ট পাবে, কোল বালিশকে এভাবে জড়িয়ে ঘুমিয়ে শান্তি পাবে না। তখন আমার সাথে এসে কানের কাছে গান 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 টান 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 এরকম করে একটা বউ চেপে বউ। কিন্তু আপনি এ কথাটা মাথায় রাখেননি। জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু জন্ম দেওয়ার পর একজন পিতার কি পরিমাণ দায়িত্ব সেটা আপনি ভুলে গেছেন। আব্বাজান দিন শেষে আমি আপনার ছেলে, আমার মনের কষ্ট বোঝা এটা আপনার নৈতিক দায়িত্ব। আরে আপনি বিয়ে করেছেন তখন আপনার বয়স ছিল একেবারে কম, আপনি কচি ছিলেন, কচি ডাবের মতো তখন বিয়ে করেছেন। আর আপনার সন্তান এত বড় হয়ে গেছে, আপনি তাকে বিয়ে দিচ্ছেন না প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। আপনি নিজে তো বাল্য বিবাহ করেছেন। আচ্ছা, তুমি গতকালকে কোথায় গেছিলে? আব্বাজান আমি রাতে আলমের বউয়ের কাছে আব্বাজান আপনি কিভাবে জানলেন? আমি জানবো কিভাবে? মানে ওই বারে সালিশ বসে চেয়ারম্যান আমাকে ডাকছে আজকে। তুমি কার ঘরে যা ঢুকছো? আব্বাজান এটা কি আপনি করেছি? সাথে সাথে করেছি। আব্বাজান একটা কথা কান খুলে শুনে রাখেন, আপনি যদি আমার বিয়ে না দেন তাহলে আপনার মান সম্মান নিয়ে আমি সিনেমিনি খেলবো। বলেছিলাম না এর আগে? মান সম্মান আছে, আরো আছে। মান সম্মান যতটুকু আছে, যেটুকু অবশিষ্ট আছে সেটুকু আর থাকবে না। চলো চেয়ারম্যান ডাকছে, চলো যাইতে হবে। কোথায় যাবো? চেয়ারম্যান ডাকছে, যাইতে হবে। আব্বাজান আমি তো অসুস্থ, আমার জ্বর। না বাবা চলো। না আব্বাজান আপনি আমার ত্বকের টেম্পারেচার চেক করেন, কত হবে?